আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাইয়ারা আপুরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকালবেলা একটু বের হইলাম। এই যে দেখো সুন্দর একটা পাহাড়। পাহাড়টা বেশি দূর না, আমার বাসার কাছাকাছি। তো এই টাইমে পাহাড়ে আসলে ভালোই লাগে, মানে হালকা গরম হালকা শীত। পাহাড়ে এই টাইমে পাহাড়টা একটু হালকা গরম গরম থাকে, বাতাসে ঠান্ডা লাগে, তো দুইটা মিলে সুন্দর একটা টাইম এই সময়টা, সন্ধ্যার আগ মুহূর্তে আর কি। তো এই টাইমেই সবাই আসে। এই যে দেখো মোহাম্মদ ঘুম পাইতেছে তার। মোহাম্মদের এই সময় ঘুমের টাইম, তো আমি ঘুমাইতে দেই নাই, যেহেতু বিকালে যাব বাইরে এই কারণে আর কি। তো দেখো আকাশটা খুব সুন্দর লাগতেছে, একটু পরে সূর্য ডুববে, ওই সিনারিটা দেখাবো এই কারণেই আর কি এখানে আসা। তো আমাদের অনেক ভালো লাগে এই জায়গাটা, এই কারণে আসি। এই যে দেখো এখন দেখাবো, এই আস্তে আস্তে সূর্যটা ডুববে আর কালারটা চেঞ্জ হবে, তো ভালোই লাগে এই সময়টা। তো আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখো অবশ্যই কমেন্টস করবা যে কে কোথা থেকে দেখতেছো। অবশ্যই তোমাদের কমেন্টসের রিপ্লাই ভিডিও বানাবো। তো আমার ঠান্ডা লাগছে এই কারণে আর কি কথা একটু এলোমেলো হইতেছে। দেখো দারুণ লাগে এই সময়টা, দারুণ লাগে। তো ভিডিওতে কতটা ভালো লাগে জানি না, আমাদের বাস্তবে অনেক ভালো লাগে, অনেক লোক আসে এই টাইমে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর চারিদিকটা যদি একটু ঘুরাইয়া দেখাই, দেখবা চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। ছোট্ট একটা শহর এটা, বেশি বড় না। এই যে দেখো, তো আমার মোহাম্মদ আজকে পাহাড় বিলাসী, পাহাড়ে ঘুরতে আসছে। মরুভূমির ভিতরে এইসব জায়গাগুলাই মানুষ ঘুরতে যায়, এখানে আসে, আনন্দ করে, রান্নাবান্না করে, অনেকে খায়, মানে যার যেমন ভালো লাগে। তো আমার ভিডিওতে ওই দেখো দূর দূরান্তে সব পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে ছোট্ট একটা শহর, আফিফ শহর। তো এখানে আগে মেলা হইতো, এখন হয় না, এটা মেলার জন্যই সাজানো ছিল। দেখো খুব সুন্দর করে। তো বাংলাদেশের মতো তার অত গাছগাছালি নাই, মানে অত সুন্দর সবুজে ঘেরা নাই, কিন্তু এইখানে যা আসে মরুভূমির দেশ, তাই তুলে ধরি ভিডিওতে, তাই ভালো লাগে। আর এইসব জায়গায় মানুষ আসে, কি করার আর কি। তো মোহাম্মদকে একটু বসাই দিলাম, পাহাড়টা ঘেঁষে কিছু ছবি নিলাম মোহাম্মদের। দেখো কি সুন্দর বসে আছে। সে তো খুশি, ঘুমটা একটু চলে গেছে চোখের থেকে, তারপর ঘুম ঘুম ভাব আছে। আল্লাহ, এসব জায়গারই মনে হয় যে স্বপ্নের মতো, একটু বাইরে বের হইলে ভালোই লাগে, সারাদিন ঘরে আটকা থাকতে থাকতে আর ভালো লাগে না। তো ওই যে টাইমে আপনাদের ভাইয়া সুযোগ পায়, সময় পায়, আমাদের নিয়ে আসে আর কি ঘুরতে, তো ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে দেখো আমাদের মোহাম্মদ কি সুন্দর বসে আছে। এই যে দেখা যায় পাহাড়টা একদম লগে, আসলে এতটা লগে না, দূর আছে, অনেক দূর। তো আমি চারিদিকটি বারবার ঘুরাইয়া দেখাইতেছি, কারণ ভালো লাগতেছে এই কারণে। খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, এখানে কোনো ডিস্টার্ব করার লোক নাই বা কেউ খারাপ বলবো ওরকম কিছু নাই। বাংলাদেশে হইলে তো একা একা কোথাও যাওয়াই যায় না, সাহসী করা যায় না, এখন যেই পরিস্থিতি বাংলাদেশের। তো তারা বসে বসে গল্প করতেছে আর আমি ভিডিও করতেছি। এই দেখো এই যে বাড়িঘর দেখা যায়, এই বাড়িঘরের পিছনে কিন্তু পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে আমরা। তো আস্তে আস্তে সূর্য ডুবা যাইতেছে। সূর্য ডোবার টাইমে এই দৃশ্যটাই বেশি ভালো লাগে। এখন হইলো অন্ধকার হয়ে গেছে, তো আমরা চলে আসছি পাহাড়ের কিনার থেকে। আস্তে আস্তে পাহাড় ঠান্ডা হয়ে যায়, শীত বাড়ে, তো অনেক ঠান্ডা লাগতেছে। মোহাম্মদ ঘুমে পড়া যাইতেছে, ঘুম পাইতেছে, কিন্তু শীতের জন্য ঘুম পারতেছে না, মানে একবার ঘুম আসবো একবার আসে না, কি করবে, টেনশনে আছে বেচারি। অনেক শীত, বাতাস এই জায়গায়, বাতাসের শব্দ যদি দিতাম তাইলে আমার কথাই বুঝতেন না আপনারা, এই কারণে আমি ওই সাউন্ডটা বন্ধ করে দিছি, মানে অনেক বাতাস, শোষ শব্দ হয়, কথা বোঝা যায় না। আল্লাহু একবার। তাই আমরা সবাই এখানে বসে একটু আড্ডা দিলাম, কফি খাইলাম। এই তো বাইরে বেরোইলে এই তো একটু আনন্দ, বেরোনোটাই অনেক আনন্দ, খাওয়া দাওয়া যাই করেন না করেন, তো ভালো লাগে। বাচ্চাদেরও বাইরে বের হইতে ভালো লাগে, আর ওদেরকে নিয়ে একটু বের হইতেই হয়, ঘরের ভিতরে থাকতে থাকতে হাঁপাই ওঠে।
তো আমরা একটু ঘুরে এদিকে ভিডিও করতেছি। স্যারের তো ভিডিও করাই যায় না, সে ভিডিওতে আসেই না, ওই যে মুখ ঘুরাই রাখছে আর একদিকে। তো মোহাম্মদ ভিডিও দেখতেছে বৈশা বৈশা। আমি আর মোহাম্মদই অনেক ভালো। আর সবাই পচা, তাই না বাবা? আমরা কন্টেন্ট বানাই তাই আমাদের ভিডিও করতে হয়, কিছু করার নাই। আর যারা কন্টেন্ট বানায় না তাদের কত ভাব, ভিডিওতে আসে না, দেখা যায় না, চাওয়া যায় না। তো মোহাম্মদের অনেক ঠান্ডা লাগতেছে, টুপি পরাই দিলাম, একটা ছোট্ট বিড়াল ছানার মতো লাগতেছে। তো মোহাম্মদকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ছোট্ট ছোট্ট কন্টেন্ট তুলে ধরি আপনাদের মাঝে, কারণ আমার তো ব্লগ বানাইতেই হবে। এই যে দেখেন মোহাম্মদকে বসাই দিলাম একটু। মোহাম্মদ এইখানে আসবে আর শাহরুখ খানের মতো একটা সিন নিবে না, এটা কি হয়? সে হইল নায়ক, ছোট শাহরুখ খান। ট্রেনে ঝুলতেছে, তার নায়িকার জন্য কখন আসবে, হাত ধরে তুলবে, এই আর কি। তো অনেক খুশি হয় এই জায়গায় আসলে, ওর ভালো লাগে অনেক, আমারও ভালো লাগে, কিন্তু বাইরে তেমন একটা বের হওয়া হয়ই না, বাসায়ই থাকা হয় বেশি। আপনাদের ভাইয়ের যখন কাজকাম থাকে না তখন আর কি একটু বাইরে বেরোনো হয়, এই আর কি। তো দেখেন সে কত মুডে আছে। চিনেই না আমাদেরকে এখন আর। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।